বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক রক্তক্ষয়ী সংগ্রাম, আর সেই মহান আত্মত্যাগের অমর স্মৃতিকে চিরন্তন করে রাখতে নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত এই সৌধ শুধু একটি স্থাপত্যই নয়, বরং এক পবিত্র স্থান যেখানে লাখো শহীদের আত্মা যেন নিঃশব্দে কথা বলে। এখানে প্রতি বছর লাখো মানুষ আসে শ্রদ্ধা জানাতে, ইতিহাস জানতে এবং একটুখানি মনোজগৎকে ছুঁয়ে যেতে। (1971) সালের মহান মুক্তিযুদ্ধের 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী লড়াইয়ে শহীদ হন 30 লক্ষ মানুষ, আর লক্ষ লক্ষ নারী নির্যাতনের শিকার হন। এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের মূল ভাবনা আসে যুদ্ধ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই। জাতির শ্রদ্ধা জানানোর একটি স্থায়ী প্রতীক দরকার ছিল, আর তাই 1976 সালে সরকারি সিদ্ধান্তে স্থাপিত হয় এই স্মরণ চিহ্ন। (1978 সালে একটি জাতীয় নকশা প্রতিযোগিতার আহ্বান করা হয়। 57টি নকশার মধ্য থেকে স্থপতি মাইনুল হোসেন এর নকশা নির্বাচিত হয়। তার নকশাটি ছিল অত্যন্ত প্রতীকধর্মী, যেখানে প্রতিটি স্তম্ভ একটি বিশেষ অর্থ বহন করে। নির্মাণ কাজ শুরু হয় 1982 সালে এবং শেষ হয় 1988 সালে। এরপর 1989 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাতীয় স্মৃতিসৌধের মূল সৌধটি 7টি ত্রিভুজাকৃতির স্তম্ভ নিয়ে গঠিত। প্রতিটি স্তম্ভ ভিন্ন উচ্চতার এবং ভিন্ন কোণের, এজন্য মুক্তিযুদ্ধের 7টি গুরুত্বপূর্ণ ধাপকে উপস্থাপন করে। (1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস।
মূল সৌধটির উচ্চতা প্রায় 150 ফুট। এটি রেড গ্রানাইট পাথর দিয়ে তৈরি। সৌধটি চারিদিকে সবুজ ঘাসে ঘেরা, যার মাঝে ফুলের বাগান, জলাধার এবং হাঁটার পথ রয়েছে। সৌধ এলাকা ও আশপাশের দর্শনীয় স্থান। জাতীয় স্মৃতিসৌধে ঢোকার পর পুরো একটি সুপরিকল্পিত এলাকায় দর্শনার্থীদের চলাফেরার ব্যবস্থা রয়েছে। চলুন এক নজরে দেখে নিই কি কি দেখা যায় এখানে। শান্ত প্রাঙ্গণ ও সবুজ ঘাসের চাদর। প্রকৃতির সঙ্গে একাত্ম এই সৌধ চত্বর একাধারে মনোমুগ্ধকর ও বিশুদ্ধ। চারিদিকে গাছ, ফুল আর পাখির ডাকের মাঝে হাঁটলে মনে হয় আপনি প্রকৃতি আর ইতিহাসের মাঝে মিলেমিশে আছেন। মূল সৌধের সামনে একটি বড় জলাধার রয়েছে, যেখানে সৌধটির প্রতিচ্ছবি পড়ে। অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে ছবি তোলেন। এটি অনেকটাই প্রতীকী, মনে করিয়ে দেয় শহীদের আত্মার প্রতিফলন। স্মৃতিসৌধের পেছন দিকে একটি জাদুঘর রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের নানা আলোকচিত্র, অস্ত্র, দলিলপত্র, শহীদদের জীবনকথা এবং যুদ্ধকালীন বিভিন্ন নিদর্শন রাখা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ শুধু ইতিহাস জানার জায়গা নয়, এটি একটি পরিবার ভিত্তিক বিনোদন কেন্দ্রও। বিশেষ করে ছুটির দিনে এখানে হাজারো মানুষ আসে ঘুরতে, বিশ্রাম নিতে কিংবা সন্তানদের ইতিহাস শেখাতে। শিশুদের জন্য মুক্ত মাঠে খেলা, পরিবার নিয়ে পিকনিকের ব্যবস্থা, ছোটদের জন্য ঘাসে দৌড়ঝাঁপ করার সুযোগ। ফটোগ্রাফি শ্রেণীদের জন্য গোল্ডেন আওয়ারে অসাধারণ আলোর ছায়া, স্মৃতিসৌধের সামনে নিখুঁত প্রতিফলন, প্রকৃতি ও স্থাপত্যের মেলবন্ধনে অনুপ্রেরণামূলক শট। প্রাঙ্গণে ঢোকার আগে ও বাইরে ছোট ছোট খাবারের দোকান আছে। পাকা ভুট্টা, চটপটি, ফুচকা, ঠান্ডা পানীয় ইত্যাদি। তবে সৌধ চত্বরের ভেতরে খাবার খাওয়া নিরুৎসাহিত করা হয়।
গাবতলী বা আশপাশের যে কোনো বাস স্ট্যান্ড থেকে সাভারগামী লোকাল বাসে যাওয়া যায়। জাতীয় স্মৃতিসৌধ স্টপেজে নেমে হেঁটে প্রবেশ করা যায়। সিএনজি অথবা রেন্টাল কারেও যাওয়া যায়। জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক। এখানে দাঁড়ালে বোঝা যায় স্বাধীনতার কতটা রক্ত দিয়ে অর্জিত হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেন এক নীরব সাক্ষী, যে বলে যায় জাতির ইতিহাস। এটি আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা যোগায় এবং বারবার মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনোদিন বিনামূল্যে আসে না। যারা এখনই যাননি, একবার হলেও ঘুরে আসুন, ইতিহাসকে ছুঁয়ে দেখুন, হৃদয়ে ধারণ করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন।